নমস্কার। শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। শ্রীরামকৃষ্ণ সর্বদাই শ্রীমাকে সংসারের অনিত্যতার কথা শোনাতেন। বলতেন, শিয়াল কুকুরের মতো কতগুলো কাচ্চা বাচ্চা বিয়ে কি হবে। মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, তাদের কয়েকটি মারাও যায়। সকলের বড় দিদি বলে মা যেমন তাদের কোলে কাঁখে করেছেন, তেমনি তাদের মৃত্যু শোক তিনিও যথেষ্টই ভোগ করেছেন। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন, তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে, দেখো তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামের দরকার কি। ওসব না হলে আছো ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। একদিন সকালবেলা মা বাড়ির ভিতর নেতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন, আর শ্রীরামকৃষ্ণ রঙ্গরস করতে করতে শ্রীমার সঙ্গে কথা বলছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোঁট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন, কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব, বারবার ছেলের মৃত্যুর কথা তার বেশিক্ষণ ভালো লাগতে পারে না। তিনি একবার ধীরে ধীরে বলে উঠলেন, সবগুলোই কি আর মরে যাবে। তার কথা বের হতে না হতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বলে উঠলেন, ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ, কিচ্ছু জানে না, পেটের ভেতর সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে। তিনি এমন হইচই করে উঠলেন যে মা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ মাকে আশ্বস্ত করে বলেছিলেন, তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যি করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। নমস্কার।